নমস্কার। আজকে একটা বিশেষ আলোচনা করছি, যেটা হচ্ছে অনেকেই এই সম্পর্কে খুব বেশি একটা হয়তো প্যানিক করে বসে। সেটা হচ্ছে বিড়াল কামড় দিলেই আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে হসপিটালে যাই, না জেনে ইঞ্জেকশন নিয়ে নিচ্ছি যখন তখন। তো আমি সেক্ষেত্রে এই বিড়াল বা বাদর, শৃগাল, এই সমস্ত যে সমস্ত অ্যানিমেলরা আছে, তো এই সমস্ত অ্যানিমেলরা যখন আমাদের কামড় দিচ্ছে বা আঁচড়ে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এবং আমাদের করণীয়টা কি, সেটাও আজকে আলোচনা করব। এবং বিড়াল বা কুকুর কামড় দিলে সেটার ভয়ের যে কারণটা, সেটাও আজকে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন। তো বিড়াল কামড় দিলে একটাই ভয়, কুকুর কামড় দিলে সেটাই একটাই ভয়, সেটা হচ্ছে র্যাবিস। র্যাবিস বলে একটা জীবাণু, যেটা মানুষের সংক্রমণ করে। তো র্যাবিস জীবাণুটা কিন্তু সব বিড়াল বা কুকুরের থাকে না। তো প্রথম আমরা যখন বিড়াল আমরা 3টা ধাপেই সেটাকে ডিসাইড করে নেব যে আমাদের হসপিটালাইজ বা ভ্যাকসিন নিতে হবে কি না। প্রথমত হচ্ছে, প্রথম বিড়াল যখন কামড় দিল, তো কতটুকু কামড় দিল, সেখানে কি রক্তপাত হয়েছে, আদৌ রক্তপাত হয়েছে নাকি আঁচড়ে দিয়েছে, বা একটু সেকেন্ডলি যেটা হচ্ছে একটু চেটে দিল, সামান্যটা আঁচড়ের দাগ পড়ে গেল। তো সেখানে প্রথমত হচ্ছে আমরা ওই সাবান জল, বা কামড় দিল সেখানে প্রথম কথাই হচ্ছে আমাদের সাবান জল দিয়ে সেটাকে ভালো করে ধুতে হবে। তারপরেই আমরা বাকি চিন্তা ভাবনা করবো। তো প্রথম হচ্ছে ভয়ের কারণ হচ্ছে র্যাবিস বলে। এই র্যাবিসটা কিন্তু খুবই ফ্যাটাল এবং যেটা ভয়ঙ্কর। তো সেখানে প্রথম যখন আমাদের বিড়ালটা কামড় দিচ্ছে, সেখানে ভয়ের কারণ হচ্ছে সেখানে হচ্ছে র্যাবিস ইনজেক্ট করে। তো র্যাবিস ইনজেক্ট করলে সেইখান থেকে ধীরে 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 তারা বংশ বিস্তার করে, এবং বংশ বিস্তার করতে 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 সেই জায়গাটায় আস্তে আস্তে সে ক্রমশ নার্ভ দিয়ে স্পাইনাল কর্ডে আক্রমণ করে, এবং পরে ব্রেনে গিয়ে সেটা থাবা বসায়। তারপরে হয়তো জলাতঙ্ক রোগ, এবং পরবর্তীতে সাময়িকভাবে কোনো একটা হাত বা পা প্যারালাইসিস, এই সমস্ত বিভিন্ন সিমটম তার দেখা দিতে পারে। তো আমরা কি করে এই ভয়ঙ্কর র্যাবিস যাতে আমাদের আক্রমণ করতে না পারে, সেখান থেকে বাঁচতে পারি, তো সে সম্পর্কে এই চমৎকার একটা হোমিওপ্যাথি ওষুধ আপনাদের সামনে আলোচনা করব। আপনাদের হসপিটালে দৌড়াতে হবে না, কোনো ইঞ্জেকশন করতে হবে না, এবং কোনো ভ্যাকসিন নিতে হবে না। প্রথম কথাই হচ্ছে আপনাদের সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন জায়গাটা। সেকেন্ডলি, সেখানে ধোয়ার পরেই আমাদের গ্রামাঞ্চলে একটা দণ্ডকুলস বলে একটা শাক পাওয়া যায়, দণ্ডকুলস নাম। সেটা সাদা সাদা ফুল হয়, সেই ফুলটা আমরা ছোটোবেলায় অনেকেই মুখে মধু সংগ্রহ করতাম, চুষতাম। তো সেই পাতাটা বেটে ছেঁচে হাফ চামচ খাইয়ে দেবেন, এবং সেই জায়গাটাতে একটু, যে জায়গাটা ইনজেক্ট করেছে সেই জায়গাটায় আপনার একটু লাগিয়ে দেবেন। সেকেন্ডলি, হোমিওপ্যাথি কোনো শপে যাবেন, বা পার্শ্ববর্তী যদি কোনো হোমিওপ্যাথি দোকান থাকে বা ডাক্তারবাবু থাকে, সেখানে গিয়ে আপনারা লিডম্পাল মেডিসিনটা, লিডম্পাল আপনারা 30 নিতে পারেন। ছোটরা 30 নেবে, বড়দের 200 নিলেও হবে। তো 30 পাওয়ার ওষুধটা নিয়ে নেবেন, বা যেখানে ডাক্তাররা থাকে তাদের পরামর্শ অনুযায়ী সেখানে যেভাবে ডোজ বলবে সেটা আপনারা খাবেন। এবং আমাদের ওই হোমিওপ্যাথি ওষুধের দোকানেই ইচিনেশিয়া মাদার বলে একটা মেডিসিন পাওয়া যায়। সেই ইচিনেশিয়া মাদারটা আপনারা 5 ফোঁটা, ছোটোরা দিনে 2 বার, বড়রা 10 ফোঁটা করে দিনে 2 বার, মাত্র 3 দিন খাবেন,
এবং লিডম্পাল যে মেডিসিন 200 আছে সেটা যেভাবে ডাক্তারবাবুরা ডোজ মেনশন করবে সেভাবে খাবেন। আপনাদের এই অহেতুক প্যানিক করতে হবে না, কোনো ভ্যাকসিন নিতে হবে না এবং হসপিটালে যেতে হবে না। পরবর্তীতে এই সম্পর্কে যদি কিছু আপনাদের আগ্রহ থাকে বা জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্টে জানাবেন এবং ফোন নাম্বার আছে, ফোনে মেসেজ করে অবশ্যই জানাবেন। নমস্কার।